2024 সালে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 5.5 লক্ষ মতন স্টুডেন্ট এইচএস পাস করেছে। তার মধ্যে শকিং নিউজ এটাই যে 40% স্টুডেন্ট আর্টস নিয়ে পড়াশোনা করেছে। তুমি কি জানো যে এই 40%-এর মধ্যে 70% স্টুডেন্ট জানেই না তাদের সামনে যে কত বড় সুযোগ আছে। আর্টস নিয়ে পড়াশোনা করার পর তোমরা পরবর্তীকালে সরকারি জব, মিডিয়াতে, ল, সিভিল সার্ভিসেস সব জায়গাতেই আর্টস ব্যাকগ্রাউন্ডের ডিমান্ড আছে এবং আগামীতেও থাকবে। আজকের এই ভিডিওতে আমি 10টি কেরিয়ার পাথের কথা বলবো যেখানে যে কোনো আর্টসের স্টুডেন্টরা তাদের কেরিয়ার গড়তে পারবে। তাহলে চলো, আমি আশিক মণ্ডল তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এই চ্যানেলে আমি যে বিষয়ে কথা বলি পড়াশোনা, কেরিয়ার আর কিভাবে ঘরে বসে আয় করতে পারবে। যদি তুমি নতুন দর্শক হও তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তাহলে আমরা ডিটেলসে জানবো যে আর্টস নিয়ে পড়ার পর তোমাদের কী কী কেরিয়ারের অপশান আছে, স্যালারি কেমন হবে, কোয়ালিফিকেশান কী লাগবে ইত্যাদি। প্রথমেই চলে আসি এমন একটা কেরিয়ার যে কোনো আর্টসের স্টুডেন্টরা কিন্তু এটাকে কেরিয়ার হিসেবে চয়েস করতে পারে। সিভিল সার্ভিসেস। WBCS এক্সাম দিয়ে তুমি হতে পারবে সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তোমরা যদি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করো সেই ক্ষেত্রে তোমরা IAS, IPS অফিসার হতে পারবে। বর্তমানে এই চাকরিগুলো কেমন নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, আর যদি না জানা থাকে একবার সার্চ করে নাও। সম্মান এবং অর্থ দুই পাওয়া যায় এই চাকরিগুলোতে। আর্টস নিয়ে তোমরা যদি পরবর্তীকালে হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এই বিষয় নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তবে সেই ক্ষেত্রে এই সব সাবজেক্টগুলো কিন্তু কাজে লেগে যায় ইউপিএসসি এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে। আমরা যদি স্যালারির কথা বলি 45,000 থেকে 1.5 লাখ টাকা পার মান্থ তোমরা আয় করতে পারবে। কিন্তু এর জন্য তোমার যেটা লাগবে হাই ডেডিকেশন লাগবে, অন্তত 3 বছরের একটা হাই ডেডিকেশন লাগবে পড়াশোনার প্রতি। এবার আসি দ্বিতীয় ক্যারিয়ারের অপশনটা, যেটা অতীতেও ছিল, এখন বর্তমানেও যেমন এক্সিস্ট করছে এবং আগামীতে করবে। এটা হচ্ছে ল, LLB। আর্টসের স্টুডেন্ট এখন সরাসরি LLB কোর্স করতে পারবে, যেটা এখন 5 বছরের হয়ে গেছে। যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড LLB কোর্স, যা তুমি যাদবপুর বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করতে পারবে। এছাড়া হাজারো কলেজ বা ইউনিভার্সিটি আছে যেখান থেকে এই কোর্স করা যায়। লয়ার হওয়া মানেই এটা নয় যে শুধুই কোর্টে কাজ, তা না। তোমরা পরবর্তীকালে কর্পোরেট লয়ার হতে পারবে, লিগ্যাল অ্যাডভাইজার হতে পারবে। এছাড়াও অনেক রাস্তা খুলে যায়। কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে তুমি মাসে 5 লক্ষেরও অধিক আয় করতে পারবে। আর শুরুতে জুনিয়র অ্যাডভোকেট হিসাবে 20 থেকে 40 হাজার টাকা আয় করা যায়। টপ যদি কলেজের কথা বলি, হাজরা ল কলেজ, NUJS কলকাতা, ক্যালকাটা ইউনিভার্সিটি। পরবর্তীকালে যে স্কোপ তোমার কাছে খুলে যাচ্ছে ল কমপ্লিট করার পর, তোমরা সিভিল, কর্পোরেট, ফ্যামিলি ল অ্যাডভাইজার ইত্যাদি বিভিন্ন রকমের কাজে তোমরা যুক্ত হতে পারবে। তোমার মধ্যে যদি মনে হয় যে আমি একটু কথা বলতে ভালোবাসি, মানুষের সাথে মিশতে ভালোবাসি, তাহলে আর্টসের স্টুডেন্ট হয়েও তোমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করতে পারো। বর্তমানে ABP আনন্দ, জি24 ঘন্টা, আনন্দবাজার পত্রিকা এই সকল বড় বড় মিডিয়া হাউসে আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে ভর্তি। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে BA ইন জার্নালিজম করার সুযোগ পাবে। এছাড়াও অসংখ্য কলেজ আছে যেখানে জার্নালিজম পড়ানো হয়। এই কোর্স করার পর তোমরা পরবর্তীকালে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও নিজের স্কিলকে দেখাতে পারবে। বর্তমানে তো ডিজিটাল জার্নালিজম আর ইউটিউব জার্নালিজমের ডিমান্ড কিন্তু অনেক বেশি। স্যালারি 18,000 থেকে 80,000 টাকা পার মান্থ আয় করতে পারবে। এবার আছে 3 নম্বর একটি কেরিয়ারের অপশন, যেটা আমরা আমাদের বাপ ঠাকুরদার থেকেই শুনে আসছি, টিচিং। হ্যাঁ, আমাদের বাঙালিদের অন্যতম একটি প্রিয় কোর্স। আমাদের বাঙালিদের এটা একটা অন্যতম প্রিয় বলতে পারা যায় যে একটা কেরিয়ারের অপশন, যেটা আমরা ছোটো থেকেই জেনে এসেছি, টিচিং আর এডুকেশন ফিল্ড। দেখো, আর্টসের স্টুডেন্টদের জন্য এটা একটা নভেল প্রফেশন, এটা নিয়ে আমাদের কাছে কোনো দ্বিমত নাই। যে কোনো সাবজেক্টে তোমরা BA কমপ্লিট করার পর, B.Ed কোর্স করার পর তুমি কিন্তু টিচার হওয়ার জন্য এলিজিবল আছো। তাতে তোমাকে WB টেট কিংবা CTET দিতে হবে। একবার যদি সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাও, অর্থাৎ SSC পরীক্ষার পর তুমি যদি পাশ করে যাও আর চাকরি যদি পেয়ে যাও, সেই ক্ষেত্রে স্যালারি আমরা 26 থেকে 48 হাজার টাকা পার মান্থ দেখতে পাচ্ছি। এর পরে পরে যত বেশি তোমার অভিজ্ঞতা হবে, যত বেশি তোমার সময় দেবে, তার স্যালারি বাড়তে থাকবে। আপ টু 1 লাখের উপর অবধি স্যালারি হয়। তবে এর জন্য যে প্রসেসটা আমরা সকলেই কম বেশি জানি। আমাদেরকে কি করতে হবে, BA যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা পাস কোর্সে পড়লাম, তার সাথে B.Ed অথবা D.Ed করতে হবে। B.Ed এই কারণে আপার প্রাইমারি ক্ষেত্রে, আর যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নেবে তারা শুধু D.Ed করবে।
এবার আসি সরকারের আরও কয়েকটা চাকরির কথা, যেগুলো আমরা অনেকেই পছন্দ করি, যেমন পিএসসি, রেলওয়ের যে জবগুলো, এবং এই প্রতিটা জবের জন্য ক্ষেত্রে কিন্তু আর্টসের স্টুডেন্টরা অনায়াসে আবেদন করতে পারবে। অনেক এক্সাম তো এইচএস কমপ্লিট করার পরে তারা দিতে পারবে, যেমন রেলওয়ে গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ ইত্যাদি পোস্টে শুধুমাত্র এইচএস কমপ্লিট করলেই কিন্তু আমরা আবেদন করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের স্যালারি যেটা হবে 18,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে, তার সাথে ডিএ এবং এইচআরএ অ্যাড হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু একটা এজের লিমিটেশন থাকে, সাধারণত 18 থেকে 27 অবধি থাকবে। এছাড়াও ওবিসি, এসসি, এসটির ক্ষেত্রে আলাদা করে ছাড় আছে। শেষ তিনটে যে কেরিয়ারের অপশনের কথা বলবো, এটা একদমই ভিন্ন। তার মধ্যে অন্যতম একটি ডিমান্ডিং একটি কেরিয়ারের অপশন হতে পারে ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমানে এটা যে কেরিয়ারের অপশন হতে পারে, আজ থেকে হয়তো 10 বছর আগে আমরা ভাবতাম না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েশন এমন একটি প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। অনেকে তো আবার এটাকেও কেরিয়ার হিসেবে দেখছে। তবে এই ক্ষেত্রে তোমার যেটা লাগবে, কম্পিউটার নলেজ লাগবে। তুমি যদি বলো যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, তো সেই জন্য পার্টিকুলার কোনো একটা ইনস্টিটিউটে তোমাকে একটা কোর্স করতে হবে। কোনো জায়গায় 6 মাসে কোর্স করাচ্ছে, কোনো জায়গায় 1 বছরে করাচ্ছে, কোনো জায়গায় 2 বছরে করাচ্ছে। তুমি ভালো করে রিসার্চ করে দেখে নাও যে কোন ইনস্টিটিউট তাদের ফিডব্যাক ভালো, তাদের জব দেওয়ার ডেটাটা ভালো আছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারো। এমনকি তোমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্স করার পর ইন্ডিভিজুয়ালভাবে ফ্রিল্যান্সিং করে তোমরা অনেক টাকা বাড়ি থেকে বসে আয় করতে পারবে। তবে যেটা আমি প্রথমেই বলেছি, তোমার একটু লাগবে কম্পিউটার নলেজ এবং ইন্টারনেটের সম্বন্ধে একটু নলেজ লাগবে। এছাড়া আর কিছুই নয়। এমনকি তোমরা এইচএস কমপ্লিট করার পরেই এই কোর্স করে কিন্তু আয় করতে পারবে 1-2 বছরের পরেই। যেমন বর্তমানে কিছু নতুন পোস্ট তৈরি হয়েছে, সেই পোস্টেতে চাকরি পাওয়া যায়, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও এক্সপার্ট, কন্টেন্ট রাইটার, ইউটিউব ক্রিয়েটর ইত্যাদি। এমনকি এই ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য তোমরা ফ্রিতেও অ্যাপ্লাই করতে পারো। যেমন কোর্সেরা বলে একটি প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে তোমরা এই কোর্স করতে পারবে। হাবস্পট একাডেমি বলে একটি ওয়েবসাইট আছে, যেখান থেকে এই কোর্স করতে পারবে। এমনকি ইউটিউবেতেও হাজারো ভিডিও আছে, প্লেলিস্ট আছে, যেখান থেকে এই ডিজিটাল মার্কেটিং কোর্স করা যায়। স্যালারির কথা যদি আমরা দেখি, 15,000 থেকে 80,000 টাকা প্রতি মাসে আয় করতে পারবে। পশ্চিমবঙ্গের আর্টসের স্টুডেন্টরা অনেক সময় খোঁজে যে এমন একটি প্রফেশনাল কোর্স যেটা আমরা করবো এবং চাকরি পাবো। সেই ক্ষেত্রে একটি কোর্স আছে যার নাম হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্টের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে তোমরা হোটেলে, রিসর্ট বা এয়ারলাইন্সে ভালো স্যালারির জব পাবে। এইচএসের পরেই নামি দামি কয়েকটা প্রাইভেট ইনস্টিটিউট আছে, যেখান থেকে তোমরা এই কোর্স করতে পারো। তবে একটা কথা বলে রাখি, এই কোর্স করার ক্ষেত্রে অনেক সময় তোমাকে কিন্তু অনেকটা টাকা পে করতে হবে। যদি তোমার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকে, সেই ক্ষেত্রে এই কোর্স তোমার জন্য একটুখানি হলেও প্রবলেম ক্রিয়েট করতে পারে। স্টার্টিং স্যালারি 15,000 থেকে 60,000 পার মান্থ আয় করতে পারবে। পরবর্তীকালে তোমার যত বেশি অভিজ্ঞতা হবে, স্যালারিও বাড়তে থাকবে। তোমার যদি আর্ট খুব ভালো লাগে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ফাইন আর্ট নিয়ে পড়াশোনা করতে পারো। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, যেটা কলকাতায় অবস্থিত, এখান থেকে তুমি বিএফএ একটি কোর্স আছে, এই কোর্স তুমি করতে পারো, ব্যাচেলর অফ ফাইন আর্ট। যদি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতে চাও, সেই ক্ষেত্রে এরিনা মাল্টিমিডিয়া বা ফ্রেমবক্স ইত্যাদি জায়গা থেকে ডিপ্লোমা কোর্স করে তোমরা জব পাবে। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং করে মাসে 30,000 টাকা প্লাস আয় করছে অনেক স্টুডেন্ট। আমরা যদি স্যালারির রেঞ্জ দেখি, এই কোর্স করার পর তোমরা 20 থেকে 70,000 টাকা পার মান্থ আয় করতে পারবে। আর এই কোর্স করার জন্য অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার এফেক্ট ইত্যাদি টুলের ব্যবহার জানতে হবে, যা তোমাকে কোর্সের মাধ্যমে শিখিয়ে নেবে। এবার আসি আর একটা সেক্টর, যেটা কেরিয়ারের অপশন তোমরা করতে পারো। অনেকে ব্যাংকিং ভালোবাসে, তো সেই ক্ষেত্রে আর্টসের স্টুডেন্টরা কিন্তু এই ব্যাংকিং সেক্টরেও জয়েন করতে পারে। বিশেষত এসবিআই ক্লার্ক, আরবিআর ক্লার্ক ইত্যাদি এক্সামে তোমরা পাস করলে কিন্তু ব্যাংকিং সেক্টরেও জবের অপশন আছে। তাই তোমাদেরকে বলবো, যদি তোমার ইচ্ছা থাকে যে ব্যাংকিং সেক্টরে যুক্ত হওয়ার, এইচএস পাস করার পরে যখন তোমরা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছো, গ্র্যাজুয়েশনের পাশাপাশি প্রিপারেশন নিতে থাকো, তাহলে গ্র্যাজুয়েশনে তোমার কমপ্লিট হয়ে যাবে, তার সাথে চাকরিটাও তুমি কিন্তু পেয়ে যাবে। স্যালারি রেঞ্জ যদি আমরা দেখি, 26,000 থেকে 80,000 টাকা পার মান্থ আয় করতে পারবে। আর যে সকল কি এক্সাম দিতে হবে, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, এসবিআই পিও, এসবিআই ক্লার্ক ইত্যাদি, তোমার যেটা প্রিপারেশন লাগবে
ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের কিন্তু ভালো নলেজ থাকতে হবে। সর্বশেষে যে কেরিয়ারের অপশনের কথা তোমার সাথে শেয়ার করব, এর নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করা, বা বলতে পারা যে এনজিও সেক্টরে যুক্ত হওয়া। তোমার মধ্যে যদি এরকম একটা টেন্ডেন্সি থাকে যে সমাজের কল্যাণে কিছু কাজে আসবো, সমাজের সাথে যুক্ত থাকবো অল টাইম, তাহলে তুমি এটাকেও ক্যারিয়ারের অপশন হিসাবে নিতে পারো। সোশ্যাল ওয়ার্ক বা এনজিও প্রতিষ্ঠানের মতন এরকমই পজিশনে যুক্ত হওয়ার জন্য তোমাদের জন্য পার্টিকুলার একটি কোর্স আছে, যার নাম হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক, এবং পরবর্তীকালে তোমরা মাস্টার ডিগ্রি করতে পারো, যার আমরা শর্ট টার্ম বলি MSW। এই কোর্স কমপ্লিট করার পর তোমরা কিছু ইন্টারন্যাশনাল এনজিও সংস্থা আছে, যেমন ইউনিসেফ, অক্সফাম বা ক্রায়ের মতন সংস্থাতেও তোমরা কাজের সুযোগ পাবে। এছাড়াও সরকারি এবং বেসরকারি অনেক এনজিও সংস্থা আছে যেখানে কিন্তু চাকরি পাবে। এই বিষয়ে আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, এবং ভেবো না যে এনজিওতে কাজ করবে মনে হবে যে বোধহয় ফ্রিতে কাজ করবো, না, একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু আয় করবে। এখানে তুমি যদি একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে যুক্ত হও, সেই ক্ষেত্রে তোমরা 18,000 থেকে 60,000 টাকা পার মান্থ আয় করার স্কোপ থাকছে। তো বন্ধুরা, দেখলে তো যে আর্টস নিয়ে পড়াশোনা করলে সমস্যার কিছু নেই, বরং এখানে অনেক বড় বড় সুযোগ আছে। সিভিল সার্ভিস থেকে ডিজিটাল মার্কেটিং, 10টা রাস্তা তোমার কাছে খোলা আছে। তুমি যেটাতে প্যাশনেট, তোমার যেটাতে ইন্টারেস্ট আছে, সেটাই তুমি চয়েস করো। আর একটা কথা মনে রেখো, আর্টস পড়া মানে উইকনেস না, বরং আর্টস মানে কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং। এই 3টে স্কিল দিয়ে যে কোনো ফিল্ডে সবচেয়ে বেশি কিন্তু ভ্যালু প্রোভাইড করতে পারবে তোমরাই। তাই বলবো, আজ থেকেই ছোট ছোট স্টেপ নিতে শুরু করো। তোমার সাফল্যই আমার এই চ্যানেলের লক্ষ্য। ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।